তারেক রহমান যদি আজকে সংসদের মধ্যে দাঁড়িয়ে বলে আজানের সাথে সাথে কোনো মুসলমান বালেক পুরুষ যদি মসজিদের বাহিরে পাওয়া যায় আজানের পর, তাহলে তাকে গ্রেফতার করে জেলখানায় নিমজ্জিত করা হবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কি কোনো বেনামাজি থাকবে? আবার বললেন তুমি চাইলেই নামাজ কায়েম করতে পারবা না। তো আল্লাহ কে কায়েম করতে পারবে নামাজ কায়েম? নামাজ কায়েম কে করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম। বান্দা নামাজ কায়েম করার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। দুইটা শর্ত যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি নামাজ কায়েম করতে পারবা। এক নাম্বার শর্ত হলো বান্দা তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। দুই নাম্বারের শর্ত হলো তোমাকে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে হবে। তুমি যখন ঈমানদার হবে এবং রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবা, এই দুইটা গুণ যখন তোমার ভিতরে থাকবে, তখন তুমি নামাজ কায়েম বললে অটোমেটিকলি নামাজ কায়েম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নামাজ কায়েম হয়ে যাবে। এই যে মনে করেন গত ঈদের সময় আপনারা টাইম ঠিক করছেন 7টা বাজে, আমি ইমাম হিসেবে 7টা বাজে অর্ধেক মানুষও আসে নাই, আমি বললাম 7টায় বলছেন 7টায় নামাজ কায়েম, আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পেরেছেন? পারেন নাই। কেন? এই মিম্বরের দায়িত্ব, ক্ষমতার, এই মিম্বরের মসজিদের এই ক্ষমতাটা আমার হাতে থাকার কারণে আপনারা বাধা দিয়ে রাখতে পারেন নাই। অনুরূপ ভাবে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা যেই প্রধানমন্ত্রীর হাতে, ওই প্রধানমন্ত্রী যদি বলে, তারেক রহমান যদি আজকে সংসদের মধ্যে দাঁড়িয়ে বলে আজানের সাথে সাথে কোনো মুসলমান বালেক পুরুষ যদি মসজিদের বাহিরে পাওয়া যায় আজানের পর, তাহলে তাকে গ্রেফতার করে জেলখানায় নিমজ্জিত করা হবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কি কোনো বেনামাজি থাকবে? কোনো বেনামাজি থাকবে না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত নামাজের ওয়াজ কি কম হয়েছে? কম হয় নাই, কিন্তু নামাজ কায়েম হয় নাই। কেন? যারা নামাজের ওয়াজ আমরা যারা করেছি, আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে, একজন মানুষও ইমানদার ছিল না। ঠিক কিনা বলেন? ইমানদার যদি হতো, যুগে যুগে রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছেন তারা যদি পরিপূর্ণ ইমানদার হতো, অবশ্যই তারা নামাজ কায়েম করত। অবশ্যই তারা কি করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার কোন মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা 4টা কাজ করে। সর্বপ্রথম কয়টা কাজ? কয়টা কাজ? তাহলে এই 4টা কাজ যারা করবে তাদেরকে আপনি পরিপূর্ণ ইমানদার বলবেন। এই 4টা কাজ যারা করবে না তাদেরকে পরিপূর্ণ ইমানদার বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো আকামুস সালাতা। 1 নাম্বার হলো তারা নামাজ কায়েম করার মাধ্যমে দেশের মানুষের চরিত্রকে সুন্দর করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন নামাজি কোনোদিন খারাপ মানুষ হতে পারে না, একজন নামাজি কোনোদিন চোর হতে পারে না, একজন নামাজি কোনোদিন ডাকাত হতে পারে না, একজন নামাজি কোনোদিন ঘুষখোর হতে পারে না, জুয়াখোর হতে পারে না, মদখোর হতে পারে না, ইয়াবা ব্যবসায়ী হতে পারে না। একজন নামাজি কোনোদিন খারাপ রাস্তার ইট চুরি করতে পারে না, একজন নামাজি কোনোদিন গালিবাজ হতে পারে না। আরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন নামাজিকে তার নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমাদের সরকার যদি নামাজ কায়েম করতেন, তাহলে এখানে খারাপ চরিত্রওয়ালা একজন মানুষও খুঁজে পাওয়া যেত। আজকে তো রেড দিতে হয়, পুলিশ দিতে হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে মানুষের দুর্নীতি দমন কমিশন করতে হয়। তারপরেও কি, এত কিছু করার পরেও কি আমাদের দেশ থেকে দুর্নীতি বন্ধ করা গিয়েছে? যায় নাই। সম্ভব নয়। তখনই সম্ভব যখন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, তখন অটোমেটিক ভাবেই যারা নামাজ পড়বে তারা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করার মাধ্যমে দেশের মানুষের চরিত্রকে সংশোধন করবে। 2 নাম্বার কাজ হলো ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে দেবে। এখন আমার দেশের অর্থ ব্যবস্থা কি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক?
সুদ ভিত্তিক। তাহলে যুগে যুগে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা এই সুদকে লালন করেছে, তারা ইমানদার কিভাবে হতে পারে? ইমানদার কিভাবে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা সুদী লেনদেন করে, সুদ খায়, সুদের পক্ষে থাকে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে কোন মানুষ কি বিজয়ী ছিনিয়ে আনতে পারবে? কখনো নয়। প্রিয় ভাইয়েরা, আপনি একজন ইমানদার হিসেবে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন, রাসূলের সাথেও যুদ্ধ করবেন? কখনো নয়। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তাদের 2 নম্বর কাজ হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বর হলো ওয়ামারু বিল মারুফ। আজকে দেশের মানুষ যেদিকে যান সেদিকে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ আছে কি নাই? আছে। আজকে 3 বছরের শিশু পর্যন্ত নিরাপদ নয় আমার দেশে। 3 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিতা হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কাজ হলো, ইমানদার যদি যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তখন তাদের 3 নম্বর কাজ হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করবে। আর 4 নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, দেশ থেকে যত অবিচার, অনাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, খারাপ কাজ রয়েছে সব কিছুকে প্রতিহত করে জান্নাতি একটা পরিবেশ কায়েম করবে। আলহামদুলিল্লাহ। এই 4টা কাজ কি স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা করেছে? তাহলে যদি না করে থাকে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে তাদেরকে কি পরিপূর্ণ ইমানদার বলা যাবে? যাবে। এই কাজ কোন দল গেছে, কোন দল যাবে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। যে মানুষ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দাফে দাফে এই 4টা কাজ করবে, আমরা কেবল তাদেরকেই পরিপূর্ণ ইমানদার হিসেবে ঘোষণা করবো। আর ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। সর্বশেষ তিনি যেই শাহাদত বরণ করেছিলেন ফজরের নামাজে। কোন নামাজে? ফজরের নামাজে। একজন ইহুদি মুসল্লি সেজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়েছিলেন একটা ছুরি নিয়ে, যে ছুরিটা উভয় পাশেই দাঁড়ালো ছিল। যাই হোক, আমি সংক্ষেপেই বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ইমামতি করেছেন। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী তিনি যদি এই জুমার নামাজে আল্লাহু আকবার বলে ইমামতি শুরু করে দেন, আমরা কি থাকবো নাকি পালাবো? কথা বলেন না? পালাবো। কারণ উনি তো ওই যোগ্যতা অর্জন করেন নাই। দেশ পরিচালনার যোগ্যতা ওনার আছে, কিন্তু মসজিদ পরিচালনার যোগ্যতা তার ভিতর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা যার দেশ পরিচালনার যোগ্যতাও ছিল, মসজিদ পরিচালনার যোগ্যতাও ছিল। আজকে তো আমার ভিতর আমাকে যদি মেম্বার বানিয়ে দেয়, আমি মেম্বারই চালাতে পারবো না? ওই যোগ্যতা আমার নেই। ইমানদার যারা হবে তাদের ভিতর মসজিদ পরিচালনার যোগ্যতা যেভাবে থাকবে, দেশ পরিচালনার যোগ্যতাও অনুরূপ ভাবে থাকবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুরি আঘাত করে পড়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন। ওখানে ওই হত্যাকারীকে ধরতে গিয়ে 8 জন সাহাবী মসজিদের ভিতরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে ধরে যখন নিয়ে গেলেন, চিকিৎসা দিলেন, হুঁশ যখন ফেরত আসছিল, সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, হে আমার ভাইরা, আমি যেই ফজরের নামাজের ইমামতি শুরু করেছিলাম, কেরাত শুরু করেছিলাম, মাত্র নামাজ সমাপ্ত করতে পারি নাই, আমার ওই নামাজটা তোমরা সমাপ্ত করেছিলা কিনা? ওই নামাজটা তোমরা সমাপ্ত করেছিলা কিনা? এটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কথা ছিল। কারণ উনি পরিপূর্ণ ইমানদার ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আজকেও যদি যারা রাষ্ট্র ক্ষমতায় পরিপূর্ণ যাবে, তারা রাষ্ট্রের ইমাম যেভাবে হবে, মসজিদের ইমামও তাদেরকে তেমন ভাবে হতে হবে। তাই আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কয়টা কথা বলেছেন? 4টি কথা। 1 নাম্বার, নামাজ পড়তে বলেছেন। 2 নাম্বার, শুধু নিজে পড়লে হবে না, অধীনস্থ যারা আছে তাদেরকে পড়ার নির্দেশ দিতে বলেছেন।
3 নাম্বার নামাজের হেফাজত করতে বলেছেন। নামাজের হেফাজত বলতে কয়টা কাজ? 6টা কাজ। কয়টা কাজ? 6টা কাজ। এই নামাজের হেফাজত করলে 3টা পুরস্কার, আর না করলে 3টা শাস্তি। এরপরে 4th নাম্বার হলো নামাজ কায়েম করার কথা বলেছেন। আর নামাজ কায়েম করার দায়িত্ব কার? সরকারের। কার? সরকারের। আসুন বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না তাদেরকে সুন্নাত পড়ার সময় দেওয়া হচ্ছে।